দর্শক, কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হচ্ছে জামায়াতে ইসলামের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আজ বিক্ষোভ সমাবেশ সেটি কিন্তু জুলাই ঘোষণা এবং জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তারা এই বিক্ষোভ সমাবেশ করছেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু জড়ো হতে শুরু করেছেন এই জামায়াতে ইসলামের নেতাকর্মীরা এবং কেন্দ্রীয় নেতা যারা থাকবেন। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মাসুদ এবং জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের যিনি সভাপতি তিনি কিন্তু এখানে উপস্থিত হবেন। এছাড়া আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা কিন্তু এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যারা জামাত ইসলামের নেতাকর্মী তারা কিন্তু ইতিমধ্যে চেয়ারে বসে তারা কিন্তু অপেক্ষা করছেন এই সমাবেশের জন্য। আমরা তাদের কয়েকজনের কাছে জানতে চাইব আজ যে সমাবেশ সেটি আসলে কি কারণে, কি কারণে সমাবেশটা হচ্ছে বলবেন? আসসালামু আলাইকুম। বিজয়নগর স্মরণে আজকে আমাদের এখানে 7 দফার দাবিতে আজকে জামায়াত ইসলামের মিটিং চলবে। আমরা এটা নিয়ে আজকে আলোচনা করবে। এই বিষয়ে আমাদের যে চাঁদাবাজি দুর্নীতি এগুলো মুক্ত চাই। আমরা ইসলাম বাংলাদেশ চাইতে আছি, আমাদের সুস্থ বাংলা চাইতে আছি, পিয়ার পদ্ধতিতে আমরা ভোট চাইতে আছি। এই আমাদের বিষয়ে আমরা কোনো চাঁদাবাজ কোনো দুর্নীতিবাজ আমরা বাংলাদেশে চাই না, এই ধরনের কোনো রাজনীতি আমরা চাই না। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। দর্শক শুনছিলেন, তারা কিন্তু বলছেন যে তাদের 7 দফা যে দাবি সেই দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ এবং মিছিল সেটি কিন্তু করছেন। আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, কি বিষয় নিয়ে আজকে আপনাদের এই বিক্ষোভ মিছিল যেটা আমরা দেখতে পাচ্ছি? ধন্যবাদ। আজকে মূলত যে সংস্কার করে জামাত ইসলাম যে 7 দফা কর্মসূচি দিয়েছেন, আপনারা জানেন আমিরে জামাত গত 19শে জুলাই যে 7 দফা কর্মসূচি নিয়ে যে মহাসমাবেশ হয়েছিল, সেই সমাবেশের যে 7 দফা দাবি ছিল, সেই 7 দফা দাবিগুলো এখন পর্যন্ত একটিও সংস্কার হয়নি। তার পরিপ্রেক্ষিতে আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ হবে ইনশাল্লাহ। আর প্রয়োজনীয় মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন আমরা চাচ্ছি না। দর্শক, আপনারা দেখছেন, আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দফাগুলো কি? 7 দফা তো আমি এগুলো আসলে ফলো করি নেই। আমি যতটুকু জানি 7 দফা কর্মসূচি, এই জন্য আমরা আসছি আজকে। তো ওটা কি এটা আমি ফলো করি নেই। তো নেক্সট আর কি দেখলেও ফলো বলতে পারবো আর কি। দর্শক দেখছিলেন, তারা বলছেন 7 দফা দাবিতে কিন্তু এই তাদের বিক্ষোভ মিছিল। দর্শক, আমরা 7 দফার যে জামায়াতে ইসলামের যে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের যে 7 দফা দাবিতে যে বিক্ষোভ এবং সমাবেশ সেটির বিষয়ে আরও কয়েকজনের কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা একজনের কাছ থেকে জানতে চাইব, ভাইয়া 7 দফার দাবিগুলো কি? পিয়ার পদ্ধতি নির্বাচন এবং সুষ্ঠু অবাধ নির্বাচন, জাতীয় সংসদে যে অবাধ সুষ্ঠু হয়, এবং যে জুলাই সনদ ঘোষণা, এই সব আমাদের 7 দফার দাবিতে আজকে আমাদের এই। আচ্ছা, পিয়ার পদ্ধতির বিষয়টা একটু বলবেন বিস্তারিত? এটা আসলে আমাদের যে উদ্বোধন যারা আছে তাদের সাথে এটা জবাব করতে পারে। আচ্ছা, পিয়ার পদ্ধতি আমরা যতটুকু বুঝি, সেখানে যদি একজন আওয়ামী লীগের পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে কোনো নেতা যদি মানে তার দলের বাইরে গিয়ে দাঁড়ায়, তো সেও তো পিয়ারে, তো সেও জিততে পারে বিভিন্ন আসনে। এখানে আমরা যে ফাসিস্ট যে আওয়ামী লীগ ফাসিস্ট, সে তো না, এখানে সুযোগ নেই। যেহেতু এখন ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে, এটার কোনো সুযোগ নেই এখন। আর যদি কেউ ফ্যাসিস্ট হয়, সে যদি দাঁড়ায় তার দলের নাম না নিয়ে স্বতন্ত্রভাবে, এখন যে কেউ যদি ফ্যাসিস্ট, অবশ্যই তাকে তো আমরা চিনি। সে ফ্যাসিস্টের যে সহযোগী তাদের সবাই চিনে। তো এখানে সুযোগ নেই যে তারা কেউ নির্বাচিত করবে, এরকম সুযোগ নেই। প্লেকার্ডগুলো আপনারা যাদের হাতে আছে তারা একটু উঠিয়ে রাখবেন। অন্ততপক্ষে আমরা যতদূর জানি সব প্লেকার্ডগুলো অন্ধ সমর্থন, তারা তো সেই ভোটগুলো পাবে। সেক্ষেত্রে জামাতের চেয়ে বেশি ভোট পাবে কিনা সেটা না, এটা কোনোভাবেই পছন্দ। আপনারা বিগতভাবে দেখেছেন যে অনেকগুলো যে সংস্থা তারা
পার্সেন্টেজ করেছে, এই বিধে আপনারা দেখছেন যে জামাত এগিয়ে আছে ইনশাল্লাহ। দর্শক শুনছিলেন, হ্যাঁ, তারা কিন্তু যে পিআরের নির্বাচন অর্থাৎ প্রপোর্শনাল যে নির্বাচন, দর্শক আপনারা দেখছেন জামাতের যে সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে কিন্তু বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন কিন্তু তারা দাবি করছেন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাই, সেটি কিন্তু তারা দাবি করছেন। দর্শক, এই জামাতের যে সমাবেশ সেটি কিন্তু বিজয়নগর যে মোড়, সেই মোড় থেকে কিন্তু যে অস্থায়ী যে ট্রাকের উপরে যে মঞ্চ বানানো হয়েছে, সেই মঞ্চ থেকে আসলে এই সমাবেশ পরবর্তী আসলে এই মিছিল শুরু হবে। আমরা সেই মিছিলের আপডেট আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত দেশমন্ত্রীর সঙ্গেই থাকুন।